হক কথা বললেই শরীরের মধ্যে দাউদ বিখাও একজিমা শুরু হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে এরা হচ্ছে মুসলমান নয়, এরা মুসলমান নামের টাটকা মুনাফিকের বাচ্চা, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, এই তো বাবা দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। আপনাদের এলাকায় সুদেরও নাই, তুমি ঘুষের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, নবীর অপমান করলে যার হৃদয় কাঁদে না, যার হৃদয় কম্পন হয় না, সে কোনোদিন মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আমার ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীম এমন একটা কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবটি নাজিল করে দিয়েছেন, আল্লাহ 104 খানা কিতাব আল্লাহ নাজিল করে দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি বলেন? এই পবিত্র আল কোরআন। এই পবিত্র আল কোরআন এমন একটা কিতাব, বিশ্বের মধ্যে এমন কোন কিতাব নাই। 104 খানা কিতাবের মধ্যে 103 খানা কিতাবের হাফেজ কাউকে দেখছেন নাকি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র কুরআনুল কারীম আল্লাহ বিশ্ব নবীর উপর আল্লাহ নাজিল করে দিয়েছেন, এই কিতাবের হাফেজে কোরআন বাংলাদেশে বর্তমান প্রায় 25 লক্ষ রয়েছে। আমার ভাইয়েরা, এই হাফেজে কোরআন হওয়া তো সহজ নয়, হাফেজে কোরআনের বাবা হওয়া তো সহজ নয়, হাফেজের মাও হওয়া তো সহজ নয়। মনে রাখতে হবে, হাফেজে কোরআনের বাবা এবং হাফেজে কোরআনের মা হতে হলে আল্লাহর আরশের মধ্যে কবুল করে নিতে হয়। আপনারা যেরকম করে আওয়াজ করলেন, যেরকম করে আপনারা আওয়াজ করলেন, এই আওয়াজের দরুনেই কিন্তু আজকে বাংলাদেশের মুসলমানদের করুণ অবস্থা। কথা ঠিক কিনা? কারণ আমরা মুসলমানের জাতি, মুসলমান জাতি তো 313 জন 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করার জাতি, 700 জন 3000-এর বিরুদ্ধে যুদ্ধ করার জাতি। যে মুসলমানদের 313 জনের মধ্যে ঘোড়া ছিল 2টা, তলোয়ার ছিল কয়টা? মাত্র 8টা। কয়টা? 8টা তলোয়ার নিয়ে 2টা ঘোড়া নিয়ে 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করে তারা ইসলামকে আল্লাহু আকবার আসমানে তারা উদ্দিন করেছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সেই মুসলমানের জাত হয়ে এমন একটা অবস্থায় আমরা বিরাজ করতেছি, যে সময়ে 92% মুসলমানের দেশে খ্রিস্টান, নাস্তিক, মোরতাদরা আজকে মুসলমানদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করতেছে। ঠিক কিনা বলেন? কারণ একটি কথা মনে রাখবেন, মুসলমান জাতি যখন নিজেকে দুর্বল ভাবা শুরু করবে, ঠিক তখনই কাফের বেঈমানরা তারা নিজেদেরকে কঠিন মনে করা শুরু করবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য উদাত্ত আহ্বান জানাবো, আমি যতক্ষণ থাকবো বাঘের মতো গর্জন দিতে পারবেন কি পারবেন না? কথা বলতে হবে, পারবেন কি পারবেন না? প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখতে হবে, আজকে বাংলার জমিনে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এক একটা সময়ে এক একটা ষড়যন্ত্র করা হচ্ছে। আপনারা জানেন, কিছুদিন আগে বাংলার জমিনে ইসকন নামে একটি সংগঠন, জঙ্গি সংগঠন, হিন্দুদের সংগঠন প্রকাশ পেয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই হিন্দু সংগঠনের একটি কাজ, তারা এই কাজ চালিয়ে যাচ্ছে,
সেটা হলো তারা মুসলমানদের সাথে বর্তমান হিন্দুদের তারা এমন একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে যে দাঙ্গা হাঙ্গামার মধ্যে মুসলমানরা পরাজিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আর কখনো কোনো নাস্তিক মুরতাদকে বাংলার জমিনে কণ্ঠ উঁচু করতে দেব না, ঠিক কিনা বলেন? এই জন্য সজাগ থাকতে পারবেন কি পারবেন না? সম্মানিত হাজিরিন, এই জন্য মনে রাখতে হবে, আমি দেখতে চাই সময় মাত্র 1 ঘন্টা, আমি দেখতে চাই একজন এখানে উঠবেন না। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখতে হবে আমরাই হচ্ছে শাহজালালের জাতি, কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য উদাত্ত আহ্বান জানাবো, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমি বলতে চাই, এই পাগলটাকে কি বসাবেন আপনারা কেউ? প্রিয় ভাইয়েরা আমার দিকে নজর দেন, মাহফিলে পরিবেশ নষ্ট করবেন না, আমার দিকে নজর দেন। আমি এখন একটি পরীক্ষা করব, যে পরীক্ষার মধ্যে আমি দেখতে চাই যুবকেরা জিতে না মুরব্বীরা জিতে। আগে পরীক্ষা হবে মুরব্বীদের পরীক্ষা। কাদের পরীক্ষা? কাদের পরীক্ষা হবে? কোন যুবক ভাইরা কোনো আওয়াজ করবে না। আমি মুরব্বীদের একটা পরীক্ষা করতে চাই, যখন লিল্লাহে তাকবীর বলবো মুরব্বীরা আল্লাহু আকবার বলবে, আমি দেখতে চাই কার কণ্ঠের আওয়াজ কত বেশি। মুরব্বীরা প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ আছেন? হাতে গোনা 2-1টা মুরব্বী মনে হয়, বাস মুরব্বী বাদ। আমি দেখতে চাই অবিবাহিত যারা এবং বিবাহিত যারা, বিবাহিত তারা প্রথমে তাকবীর দেব। আমি তাকবীর দেব, যদি আমি দেখি যে বিবাহিত জিতেছে তাহলে তাদের জন্য পুরস্কার আছে ইনশাআল্লাহ। যারা বিবাহ করেছেন রেডি রেডি রেডি, লিল্লাহে তাকবীর। শুধু মুরব্বীর আওয়াজ করবেন, মুরব্বীরা দিবেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা আছেন? অবিবাহিত আছেন? আমি দেখতে চাই কাদের আওয়াজ বেশি। প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে নাস্তিকের ওই চালাচা মুন্ডা গোলা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে কাউয়াকাদের চালাচা মুন্ডা গোলা। অলিদের এই গলিতে বিপ্লবেরই মশাল জ্বালাম, অলিদের এই গলিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে নাস্তিকের ওই চালাচা মুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো সরিয়ে দিতে, সেই আলো সরিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে কাউয়াকাদের চালাচা মুন্ডা গোলা। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আমি আপনাদের সামনে জায়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি। আর এই পবিত্র কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা নিজেই আমি সংরক্ষণের দায়িত্ব নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই পবিত্র কোরআনুল কারীম যে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন,
কেমন করে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজে কোরআনদের মধ্যে আল্লাহ পবিত্র কোরআন সেট করে দিয়ে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র কোরআন নাজিল করে দিয়েছেন আল্লাহ, এই পবিত্র কোরআনকে আপনি জিজ্ঞেস করেন, কোরআন রে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোন দিন নাজিল করে দিয়েছেন, কোন মাসে নাজিল করে দিয়েছেন? পবিত্র কোরআন শুদ্ধর ভাষায় উত্তর দিয়ে দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআন উত্তর দিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে নাজিল করে দিয়েছেন পবিত্র মাহে রমজান মাসে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে নাজিল করে দিয়েছেন। কোরআনকে আবার জিজ্ঞেস করো, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রাত্রিতে তোমাকে নাজিল করে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে বলে, কোরআন তুমি উত্তর দিয়ে দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না কোরআনকে বলে, কোরআন উত্তর দিয়ে দাও, পবিত্র কোরআন উত্তর দিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বরকতময় রাত্রিতে নাজিল করে দিয়েছেন, যে রাত্রিটি গত রাত্রি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে আল্লাহ লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জতে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে নাজিল করে দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান থেকে দীর্ঘ 23 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের মধ্যে জানিয়ে দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন, আমি কোরআনকে সবে কদরের রাত্রিতে দুনিয়াতে আমি অবতীর্ণ করে দিয়েছি। আমার ভাইয়েরা, আপনাদেরকে জিজ্ঞেস করব, আচ্ছা বলেন তো, যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবে, হিফজ করবে, কোরআনের যে রকম দাম তার চেয়ে দাম কম হবে না বেশি হবে? কথা বলেন না কেন? অবশ্যই বেশি হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করে আল্লাহ বনি আদমকে বানিয়েছেন। আমার ভাইরা, পবিত্র কোরআনকে আপনি আবারও জিজ্ঞেস করেন, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নাজিল করে দিয়েছেন, তোমাকে যে দুনিয়ার মধ্যে নাজিল করে দিয়েছেন, উদ্দেশ্যটা কি, কারণটা বাকি? পবিত্র কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। পবিত্র কোরআন উত্তর দিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআনুল কারীম আমাকে নাজিল করে দিয়েছেন পথ ভোলা মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য। আমার ভাইয়েরা, এই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা এই জন্য নাজিল করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পথ ভোলা মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। কিন্তু বর্তমানে দেখা যায় এই পবিত্র কোরআনের মাহফিল হলে অনেক দলের লোকের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম এখানে আছে না নাই? আপনাদের এলাকা অনেক ভালো, নাই মনে হয়? আছে না নাই? আলেমের মা হওয়া তো সহজ নয়, বাবা হওয়া তো সহজ নয়। একজন মাওলানা, একজন মুফতির মা বাবা হওয়া সহজ নয়। এই জন্য
মহান রব্বে কারিমের কাছে বারবার দোয়া করতে হয়, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ গো আপনি আমাকে আল্লাহ নেক সন্তান দান করেন। আমার ভাইয়েরা, বাংলার জমিনে এমন অবস্থা হয়ে গেছে, বাবা মারা মাদ্রাসা পড়াইতে বাচ্চাদের চায় না। কারণ মনে করে মাদ্রাসা পড়াইলে মনে হয় শুধু 3,000 4,000 টাকা দামের কি করবে, চাকরি বাকরি করে মজদুরি করবে। আরে না ভাই, মনে রাখতে হবে, আপনি যদি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান, মনে রাখবেন আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তান যখন কবরের সামনে গিয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বাক্য বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আল্লাহ কবরে আযাব মাফ করে দিবে। প্রসিদ্ধ একটি ঘটনা রয়েছে, আল্লাহ তাআলার এক বান্দা, গরিব বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দা একবারে গরিব, তার মনে আশা যখন আমার আল্লাহ পাক কোনো সন্তান দিবে, আমি আল্লাহ পাকের কাছে সন্তানটি আবার ছেড়ে দেব, মানে এই সন্তানকে আমি হাফেজে কোরআন এবং বড় একজন আলেম বানাবো। মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিকে আল্লাহ একটা ছেলে সন্তান দিল। কিন্তু এমন সময় আল্লাহ ছেলে সন্তান দিয়েছে, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন সন্তানটিকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, তার কয়েকদিন আগে লোকটি মারা গেছে। আল্লাহু আকবার। কিন্তু স্ত্রীকে বলে গেছে, স্ত্রী রে, আমার মনে অনেক অনেক আশা, আমি আমার সন্তানকে হাফেজে কোরআন বানাবো, বড় আলেম বানাবো। সন্তানটি যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করল, সন্তান যখন বড় হতে লাগলো, এক পর্যায়ে সন্তান যখন বড় হলো, আল্লাহু আকবার, মা তখন সন্তানকে বলল, বাবা রে, তোমার বাবা অনেক আশা করেছে, তোমাকে কোরআনের হাফেজ বানাবে, তোমাকে বড় আলেম বানাবে। মাকে তখন ডাক দে বলে, ওগো মা, কেমন করে আলেম হব মা, আমি কেমন করে আলেম হব, কোথায় পড়তে হবে? সন্তান যখন এই কথা বলল, তখন মা সবার কাছে গিয়ে জিজ্ঞেস করে, মাদ্রাসা কোথায়, সন্তানকে কোথায় ভর্তি করাতে হবে? আল্লাহু আকবার। সবাই বলল, এলাকায় কোনো মাদ্রাসা নাই, তোমার সন্তানকে যদি ভর্তি করাইতে হয় অনেক দূর রয়েছে, সেই মাদ্রাসায় ভর্তি করাতে হবে। কিন্তু তোমার বাচ্চাকে ভর্তি করাইলে সেখানে প্রতি মাসে অনেক টাকার প্রয়োজন। মনোযোগ দেন ভাইয়েরা আমার, সন্তান যখন এরকম, মা তখন জিজ্ঞেস করলো, অনেক দূর মাদ্রাসা, আবার প্রতি মাসেও অনেক টাকা দিতে হবে। মা তখন সিদ্ধান্ত গ্রহণ করলো, আল্লাহু আকবার, আমার তো কোনো সামর্থ্য স্বামী নাই, আমি কি দিয়ে আমার সন্তানকে লেখাপড়া করাবো? এক পর্যায়ে মা সিদ্ধান্ত গ্রহণ করলাম, সন্তানটিকে মাদ্রাসায় পড়াবো না, কারণ এত টাকা কোথায় পাবো আমি। এক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করলো, আমি যেমন অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করি, আমার সন্তানকে অন্যের বাড়িতে রাখাল হিসাবে রাখলে কিছু টাকা পাবো। এমন অবস্থা হয়ে গেল, জনম দুঃখিনী মা এই বাড়িতে যায়, ওই বাড়িতে যায়, গিয়ে খোঁজাখুঁজি শুরু করলো, কোথায় আমার সন্তানকে রাখা যাবে। এক পর্যায়ে জনম দুঃখিনী মা একটা বাড়ি খুঁজে পেল। বাড়ি যখন খুঁজে পেল, গিয়ে বলতেছে, ও বাবা, আমার এই সন্তানটিকে তোমার কাজের লোক হিসেবে রাখতে পারো, আমার সন্তানকে রাখতে পারো। বলে, ছোট সন্তান দিয়ে করব কি? বললো, এই সন্তান দিয়ে, ছোট্ট বালক দিয়ে, আমার সন্তানকে দিয়ে তুমি তোমার রাখালের কাজগুলো করাইতে পারবা। ছোট্ট বালক এমন অবস্থা, ওই বালক বলল, ঠিক আছে, আগামীকাল থেকে তোমার সন্তান বাড়িতে কাজ করবে। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা সন্তানকে যখন দিল, দেওয়ার পরে বাড়ির দিকে যায়, দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ আল্লাহ, আমার মনে হয় আশা পূর্ণ হইল না। আমার স্বামীর অনেক আশা ছিল সন্তানকে হাফেজে কোরআন বানাবে,
সন্তানকে বড় আলেম বানাবে। ও আল্লাহ, আমার মনে হয় আশা পূরণ হলো না। ইয়া রব্বে কারীম, আল্লাহ আমার আশা পূরণ করে দাও। ছোট্ট সন্তান প্রত্যেক দিন গরু এবং ছাগল নিয়ে যখন মাঠে যায়, মাঠে যাওয়ার পরে ছাগল গরুগুলোকে ঘাস খাওয়াইয়া যখন সন্ধ্যা বেলায় বাড়ি ফেরে, আল্লাহ আকবার, চাকর তো রাখাল তো বড়লোক মানুষ, অহংকার, সন্তানকে ভালোভাবে খাইতে দেয় না, বারবার রাগ হয়, কর্কশ ভাষায় কথা বলে, সন্তানকে কর্কশ ভাষায় তার সঙ্গে কথা বলে। এক পর্যায়ে সন্তান একদিন কি করলো, গরু এবং ছাগল নিয়ে মাঠে রওনা হয়েছে। মনোযোগ দিয়ে শুনবেন, হয়তো ঘটনাটি শুনে আপনার দিল পরিবর্তন হতে পারে। আমার ভাইয়েরা, সন্তানটি যখন গরু এবং ছাগল নিয়ে যখন বাড়িতে ফিরতেছে, হঠাৎ করে রাস্তার মধ্যে মাগরিবের আজান হয়ে গেছে। সন্তান গরু এবং ছাগলগুলোকে বেঁধে মাগরিবের নামাজ আদায় করার পরে 2 রাকাত নামাজ আদায় করলো। নফল নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুচোখের পানি দিয়ে কাঁদে, বলে, মালিক, আল্লাহ আমার আব্বা অনেক আশা করেছে, আল্লাহ আমার আব্বা অনেক আশা করেছে হাফিজে কোরআন বানাবে, মাওলানা বানাবে, বড় আলেম বানাবে। আল্লাহ আজকে আমি রাখালগিরি করতেছি, ও আল্লাহ আপনি হেফাজত করেন, হেফাজতের মালিক। এমন একটা অবস্থা, সন্তান যখন কান্নাকাটি করতেছে, এমন সময় ইমাম সাহেব বের হয়ে বলতেছে, বাবা কাঁদো কেন? বলে, হুজুর কি করব, বাবা অনেক আশা করেছিল আমাকে আলেম বানাবে, হাফেজ বানাবে, কিন্তু সেটা তো হলো না, আমি এখন রাখাল হয়ে গেছি। সন্তানকে ডাকতে বলে, বাবা তোমার নাম কি? সন্তান তখন ডাকতে বলে, হুজুর নাম আছে আমার ইমাম উদ্দিন। কি নাম? ইমাম উদ্দিন নাম। হুজুর আশ্চর্য হলো, ইমাম উদ্দিন মানে হচ্ছে দিনের খুঁটি, দিনের গম্বুজ, দিনের আল্লাহু আকবার, দিনকে রক্ষা করার জন্য যে খুঁটি তাকে বলা হয় ইমাম উদ্দিন। বলে, তুমি তো দিনের রাখাল হবে, তুমি কেনই বা গরুর রাখাল হয়েছ? আমার ভাইয়েরা, এমন একটা অবস্থা হয়ে গেল, সন্তান দুচোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, বলে, হুজুর আমার মা গরিব মানুষ, বাবাও গরিব ছিল, আল্লাহু আকবার, জনম দুঃখিনী মা অন্যের বাড়িতে কাজ করে, 1 প্লেট ভাত নিয়ে আসে, এই ভাতটুকে না আমাকে খাওয়ায়, তিনিও খায়, আমাকে টাকা দিতে পারে না, পয়সা দিতে পারে না, কেমন করে মাদ্রাসায় আমাকে পড়াবে? হুজুর এই জন্য রাখাল, আল্লাহু আকবার, আমি রাখাল হিসাবে আমার মা আমাকে রেখেছে। তখন হুজুর ডাক দিয়ে বলে, না, তোমাকে কি করতে, রাখাল ইগরি করতে হবে না, তুমি যে টাকার ভয় করতেছো, মনে রাখবা হাফিজে কোরআন আলেম হতে হলে, আলেম হতে গেলে 1 টাকারও প্রয়োজন হয় না। আমার ভাইয়েরা, জনম দুঃখিনী মা এদিকে বাড়ির মধ্যে কান্দে, বলে, মালিক আল্লাহ আমার সন্তানকে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার, সন্তান বাড়ির মধ্যে আসলো, আসার পর দেখতেছে মা কাঁদতেছে, নামাজের পরে কাঁদতেছে। সন্তান ডাকতে বলে, মা আজকে হুজুরের সঙ্গে দেখা হয়েছে, হুজুর আমাকে বলেছে হাফেজ হতে গেলে এবং আলেম হতে গেলে 1 টাকারও প্রয়োজন হয় না। বলে, বাবা কি বলো, অন্যরা তো টাকার কথা বলেছে, তুমি আবার কি বলো? বলে, না বাবা না, অবশ্যই টাকার প্রয়োজন, না হলে কোথায় পড়াবো? তখন বলে, মা হুজুর আমাকে বলেছে, হুজুর আমাকে বলেছে যে আমাকে এক মাদ্রাসায় পড়তে হবে, সে মাদ্রাসাটা হচ্ছে সাহারানপুরে। কোথায়? কথা বলেন। সাহারানপুরে মাদ্রাসা, ভারতের সাহারানপুরে, সেখানে আমাকে পড়তে হবে। জনম দুঃখিনী মা যখন এই কথা শুনলো, তখন বলল, বাবা যাও হুজুরকে গিয়ে বলো কেমন করে যেতে হবে। সন্তান হুজুরের কাছে গেল, হুজুর কেমন করে যাব, কিভাবে যাব, আপনি আমাকে বলে দেন। তখন হুজুর বলল, বাবা যেতে হলে স্টিমার দিয়ে যাইতে হবে। কি দিয়ে? হুজুর ডাক দিয়ে বলে, যাও বের হয়ে আসো। জনম দুঃখিনী মার কাছে গেছে, বলে, মা আপনি আমাকে বিদায় দেন,
আমি যাব কোথায়? আমি যাব ইলম তালাশের জন্য, হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য যাব। হুজুর আমাকে আহ্বান করেছে, মা তুমি আমাকে বিদায় দাও। জনম দুঃখিনী মা দুচোখের পানি সে দিয়ে কাঁদি, বলে আল্লাহ আমার সন্তান আজকে ইলম তালাশের জন্য যাবে, ভারতের মধ্যে যাবে, সাহারানপুরে যাবে। আল্লাহ আমার কাছে 1 টাকাও নাই, আমি আমার সন্তানকে কি দেব? সন্তানের সামনে মা কাঁদে, বলে বাবা কি দেব, 1টা টাকাও আমার কাছে নাই। তখন জনম দুঃখিনী মা যখন এই কথা বললো, তখন ছেলে বলে, মা হুজুর বলেছে ইলম তালাশের জন্য 1 টাকাও প্রয়োজন হয় না। সন্তান তখন দুচোখের পানি দিয়ে কাঁদে, বলে মা বিদায় দেন, বিদায় দেন, আমি চলে যাই। যখন রওনা হইল, আল্লাহু আকবার, এমন একটা জায়গা স্টিমার, যখন সেখানে গেল, যাওয়ার পর স্টিমারটি চলে গেছে। আল্লাহু আকবার, সন্ধ্যাবেলা কি করবে, কোথায় যাবে, স্টিমার তো পাইল না। হঠাৎ করে সেখানে মসজিদ ছিল, মাগরিবের নামাজ পড়ল। মাগরিবের নামাজ আদায় করার পরে এমন একটা অবস্থা হয়ে গেল, খাবারও তো কিছুই নাই, খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, কেমন করে থাকবো? এমন সময় মাগরিবের আজান হয়ে গেল। নামাজ পড়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়লো। আল্লাহ তাআলাকে বলে, মাওলা রে, আমি তো তোমার কোরআনের তালাশের জন্য যাচ্ছি, আল্লাহ হাফেজ হওয়ার জন্য যাচ্ছি, আল্লাহ আপনি আমাকে ব্যবস্থা করে দেন। কান্নাকাটি করতেছে, দুচোখের পানি দিয়ে কাঁদে। এদিকে একটা লোক মসজিদ ঘর থেকে বের হচ্ছে। এমন সময় লোকটি বলল, বাবা তোমার নাম? বলে ইমামউদ্দিন। বলে বাবা তুমি কোথায় যাবে? বলে ও চাচা আমি সাহারানপুরে যাব, স্টিমার দিয়ে যাব, স্টিমারটি হাতছাড়া করেছি। আল্লাহু আকবার, সময় পার হয়ে গেছে, স্টিমার চলে গেছে, এখন আমি কি করব? থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। তখন লোকটি বলে, ও বাবা আল্লাহু আকবার, আমার আশা পূরণ হয়েছে, কারণ দীর্ঘদিন থেকে আমার স্ত্রী চায় একজন মেহমানকে খানা খাওয়াবে। বলে আমি আবার কেমন করে মেহমান হইলাম? ও চাচা কেমন করে মেহমান হইলাম? তখন ডাক দিয়ে বলে, তুমি মেহমান নাও, তুমি জাতা মেহমান নাও, তুমি হলে সর্বশ্রেষ্ঠ মেহমান, তুমি হলে আমার আল্লাহ তাআলার মেহমান। আমার ভাইয়েরা মনে রাখতে হবে, সবকিছু করার মালিক, কথা বলতে হবে কে? চাইতে হবে কার কাছে? সব সময় আপনি আল্লাহর কাছে চান, আপনি ইবাদত করেন, আপনি সব কিছু করেন, দেখবেন আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলার বান্দা যখন চলে গেল বাড়ির মধ্যে যাওয়ার পরে যখন আল্লাহ তাআলার বান্দা কে যখন আপ্যায়ন করলো, আপ্যায়ন করার পরে পরের দিন সকালবেলা আল্লাহু আকবার, যখন স্টিমারের সময় হয়ে গেল, তখন লোকটি করল কি, স্টিমারওয়ালাকে টাকা দেওয়ার জন্য যখন গেল, তখন সন্তানটি ডাক দিয়ে বলে, না না আপনাকে 1 টাকাও দিতে হবে না, কারণ হুজুর বলেছে ইলম তালাশের জন্য 1 টাকারও প্রয়োজন হয় না। আমার ভাইয়েরা দেখেন হাফিজে কোরআনের মর্যাদা কেমন। আমি শুধু বোঝাতে চাচ্ছি, যাদের ছেলেরা মাদ্রাসায় পড়ে এবং মাদ্রাসার যারা তোমরা ছাত্র আছো, তোমাদেরকে আমি বলতেছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার ভাইয়েরা, সন্তানটি যখন স্টিমারের মধ্যে উঠলো, তখন চাচা গিয়ে বলল, বাবা তুমি যে যাচ্ছ, তোমার কাছে যদি টাকা চাই কি করবা? বলে আমি বলবো আমার কাছে টাকা নাই, যদি আমাকে ওই পারে নিয়ে যায় ওরা তো আমাকে আবার ফিরতি পাঠাবে না, আমাকে তো পার করাই দিবে, তাতে সমস্যা নাই। আল্লাহু আকবার, সন্তানটি যখন রওনা হয়ে গেল, আল্লাহু আকবার, এদিকে ওই সাহারানপুরের মাদ্রাসার প্রিন্সিপালকে কে জানি স্বপ্নে বলতেছে, ও মুহতামিম সাহেব আপনি প্রস্তুত থাকেন, আপনার মাদ্রাসায় একজন ভিআইপি ছাত্র আগমন করতেছে। আমার ভাইয়েরা, এই জন্য মনে রাখতে হবে, দেখেন কত বড় আশা, মাদ্রাসার মধ্যে পড়াবে, ছাত্রকে আলেম বানাবে,
ছাত্রকে হাফেজ বানাবি। কারণ মনে রাখবেন এমন অবস্থা হয়ে গেছে, মানুষরা এখন মনে করতেছে মাদ্রাসায় পড়িয়ে কোনো লাভ নাই। মনে রাখতে ও বান্দা, আপনাকে আজকে কথা বলি, কোরআন হাতে নিয়ে বলি, যদি আপনি মাদ্রাসার মধ্যে সন্তানকে পড়ান, কোনোদিন আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, কোনোদিনও রেখে আসবে না। চ্যালেঞ্জ, আল্লাহর কালাম নিয়ে বলতেছি, আল্লাহর কালাম নিয়ে বলতেছি। যে যার অন্তরের মধ্যে কোরআনের জ্ঞান আছে, কোরআন আলো রয়েছে, সে কোনোদিন বাবা এবং মার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। কথা বলেন না কেন? কোন খারাপ ব্যবহার করতে পারে না। আজকে দেখা যাচ্ছে অনেক মানুষ মাদ্রাসা থেকে সন্তানকে আবার স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করায়, বলে মানুষ হবে কেমন করে। এ আল্লাহ তাআলার বান্দারা, কি মনে করেন আপনাদের সামনে যে যিনি বসে আছেন, ইনি কি স্কুল কলেজ পড়ছে না মাদ্রাসা পড়ছে? কথা বলেন না কেন? ইনাকে জিজ্ঞেস করেন, হুজুরকে জিজ্ঞেস করেন মাত্র কত হাজার টাকা বেতন পায়, জিজ্ঞেস করেন। হুজুর না খেজুর? হুজুর না? কথা বলেন না কেন? বেতন কম পায়? হ্যাঁ আমার ভাইয়েরা, হুজুর হতে হলে সেরকম হুজুর হতে হবে। সন্তানকে যেমন আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চান, আশা অনেক, ঠিক তদ্রূপ সন্তানকে আপনাকে এমন করে বানাতে হবে যাতে সন্তান বড় মাপের আলেম হয়। কথা বলেন না কেন? বড় আলেম হয়, কিন্তু আলেম বানাতে চান না। সন্তানকে দেন আপনি স্কুলে, সন্তানকে দেন ভার্সিটিতে, কিন্তু আমি এর বিরোধিতা করতেছি না। আপনি স্কুল পড়ান, ভার্সিটি পড়ান, ডক্টর ইঞ্জিনিয়ার বানান, কিন্তু সন্তানকে আপনাকে ছোটবেলায় কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনের শিক্ষা দিবেন না, যারা কোরআনের শিক্ষা দেওয়ার অন্তরের মধ্যে নাই, তার তো গতকালকে 14 ফেব্রুয়ারি হাজারো হাজার মেয়েকে অনেকে ধর্ষণ করে, কথা ঠিক কিনা বলেন? আপনি দেখান, আপনি আমাকে দেখান কয়টা মাদ্রাসা ছাত্র গতকালকে পার্কে ছিল। কথা বলেন না কেন? মন খারাপ করতেছেন? মন খারাপ করতেছেন নাকি? আপনি দেখান গতকালকে সিরিয়াখানার মধ্যে, সিকলি পার্কের মধ্যে, ভিন্ন জগতের মধ্যে, সব করে ঘাগটের মধ্যে, কুটির শিল্প মেলাতে, বাণিজ্য মেলাতে কয়জন মাদ্রাসার ছাত্র মেয়েকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে দেখান। কিন্তু অনেক ছাত্র রয়েছে, অনেক কুলাঙ্গার রয়েছে, বেয়াদব লম্পট রয়েছে, বাবা মার চোখকে ফাঁকি দিয়ে কেউ দেহ উপভোগ করার জন্য গেছে, আবার কেউ দেহ দেওয়ার জন্য গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এমন অবস্থা গেছে, বাচ্চাদের চরিত্র দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আজকে বাচ্চাদেরকে মোবাইল না দিলে তারা থামতেই চায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাচ্চা কান্না করলে আমরা দেখতাম, আমার মা আমাকে যখন আমি যখন কান্নাকাটি করতাম, আমার মনে আছে যখন ছোট্ট ছিলাম, আমার মা আমাকে শোয়ার সময় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লিটা শিখাইছিল, আমার এখনো মনে আছে। কিন্তু বাংলাদেশের মধ্যে, আমাদের হারাগাছের মধ্যে এমনও বাড়ি আছে যে সবাই মিলে একসঙ্গে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যায়, কখন যে টিভি বন্ধ কে করে কেউ বলতে পারে না। কথা বলেন না কেন? টিভি চলতেই থাকে। এই জন্য বর্তমান অবাধে চলাফেরা যেমন হয়েছে, প্রেম প্রীত ভালোবাসা, এই জিনিসগুলো আজকে ছেয়ে গেছে। এই জিনিসগুলোর জন্য আমার বাংলার মুসলমান আজকে ধ্বংসের দিকে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? ও যুবক, ও যুবতী, আর করো না প্রেম প্রীতি, সামনে তোমার আসতে পারে ভয়ানক বিপদ। সেই বিপদে পড়লে মারা, ও পারে ও পাবে না সারা, হিসেবে তোমায় দিতে হবে রোজ কিয়ামত। কথাগুলো ঠিক হলে ঠিক বলবেন। ও যুবক, ও যুবতী, আর করো না প্রেম প্রীতি, সামনে তোমার আসতে পারে ভয়ানক বিপদ। সেই বিপদে পড়লে মারা, ও পারে ও পাবে না সারা, হিসেবে তোমায় দিতে হবে রোজ কিয়ামত। ও যুবক, ও যুবক, ও যুবক, প্রেম প্রীতি বিয়ের পরে বধূর সাথে হয়, স্বাস্থ্য খালাতো বোন কিংবা শালীর সাথে না। খারাপ কইলাম? সত্য না মিথ্যা? কথা বলেন। প্রেম প্রীতি বিয়ের পরে বধূর সাথে হয়, স্বাস্থ্য খালাতো বোন কিংবা শালীর সাথে নয়। ওই পাড়ার জরিনা সকিনা কেউ তোর আপন নয়, ওই পাড়ার জরিনা সকিনা কেউ তোর আপন নয়। ও যুবক, ও যুবতী, আর করো না প্রেম প্রীতি, সামনে তোমার আসতে পারে ভয়ানক বিপদ। সেই বিপদে পড়লে মারা, ও পারে ও পাবে না সারা, হিসেবে তোমায় দিতে হবে রোজ কিয়ামত। প্রেমের পরিণতি জানতে চাও যদি কান পেতে শোনো এখন, প্রিয়ার বাবা যদি গলা চেপে ধরে বুঝতে পারবে তখন।
প্রেমের পরিণতি জানতে চাও যদি কান পেতে শোনো এখন, প্রিয়ার বাবা যদি গলা চেপে ধরে বুঝতে পারবে তখন, হায় হায় হলোটাকে পরিণামে পেলেটাকে হিসেব মিলবে তখন, হায় হায় হলোটাকে পরিণামে পেলেটাকে হিসেব মিলবে তখন। প্রেম প্রীতি করে যারা সুখী হতে চায়, এই জন্মে সুখ না তাদের নাহি ধরা দেয়। মনে হয় কথা ঠিক না বললে মনে করবো কি ওই গ্রুপের লোক নাকি? প্রেম প্রীতি করে যারা সুখী হতে চায়, এই জন্মে সুখ না তাদের নাহি ধরা দেয়। ক্ষণে ক্ষণে অভিমান তাই করে বিষপান জীবনটা হয়ে যায় ক্ষণ, ক্ষণে ক্ষণে অভিমান তাই করে বিষপান জীবনটা হয়ে যায় ক্ষণ। ও যুবক ও যুবতী আর করো না প্রেম প্রীতি, সামনে তোমার আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরকম চরিত্র আমাদের মাঝে থাকলে আমরা কি করব বলেন তো? সবকিছু ঝেড়ে ফেলতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মাদ্রাসায় পড়াবেন ছাত্রদেরকে, ছেলেকে মাদ্রাসায় পড়াবেন, মেয়েকে মাদ্রাসায় পড়াবেন, দেখবেন কোরআনের জ্ঞান একবার ঢুকলে কোনোদিন আপনার সন্তান আপনার সঙ্গে বেয়াদবি করবে? কোনোদিন করবে না, গ্যারান্টি আজকে দিয়ে গেলাম। কোরআনের শিক্ষা দেন। এই জন্য তো আপনার যতক্ষণ সম্পদ আছে, এই 10 শতক জমি আছে, ততক্ষণ পর্যন্ত সন্তান আপনাকে দেখবে। আজকে আপনার সন্তান নামে ওটা লিখে দেন, কালকে লাথি মারে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কিন্তু মাদ্রাসার ছাত্র যাদের ভেতরে এলেম আছে, জমি কেন কিছুই যদি না দেন ওরা কিছুই চাবে না, শুধু আপনার কাছে দোয়া চাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, হুজুরকে স্বপ্নে বললাম তোমার কাছে এমন একজন ছাত্র আসতেছে, ভিভিআইপি ছাত্র, এই ছাত্র আসতেছে, এই ছাত্রের সঙ্গে তোমাকে নাস্তা করতে হবে, তুমি প্রস্তুত হয়ে যাও। আমার ভাইয়েরা, এখন যে কথাগুলো আসবে এই কথাগুলো ছাত্র ভাইদের জন্য ভালো করে বুঝতে হবে। আল্লাহু আকবার। সন্তান যখন মাদ্রাসার মধ্যে চলে গেল, আল্লাহ হুজুর সকালবেলা উঠে খুঁজতেছে ছাত্র, ওই ছাত্রটা কোথায়? ফেসো আবার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে, এই ছাত্র কোথায়, ছাত্র কোথায় খুঁজে পায় না। একবার এদিকে যায় একবার ওদিকে যায়, ছাত্রকে খুঁজে পায় না। আল্লাহু আকবার। দেখতে দেখতে হুজুর ছাত্রটাকে খুঁজে পাইল। তারপরে হুজুর ছাত্রটিকে বুকের মধ্যে জড়াইয়া তার অফিসে নিয়ে গিয়ে ছাত্রকে বলে, বাবা ও বাবা, আজকে আমি তোমার জন্য বসে আছি, তুমি বসে পড়ো, তোমার জন্য আমি নাস্তা প্রস্তুত করেছি। আমার ভাইয়েরা, সন্তানটি যখন নাস্তা খাচ্ছে, নাস্তা খাওয়ার পরে হুজুর বলে, বাবা রে যাও তোমার ক্লাসরুম, ওইটা তোমার ক্লাসরুমে যাও। সন্তান যখন ক্লাসরুমে গেল, কিন্তু মনে রাখবেন এই ইমাম উদ্দিনের একটা সমস্যা হলো, ছেলেটা দেখতে ভালো, ব্যবহারও ভালো, কিন্তু ছেলেটার মাথার ব্রেন একটু কম, মাথা ব্রেন একটু কম, জ্ঞান বুদ্ধি বেশি নাই। সন্তানটি যখন ক্লাসের মধ্যে বসে যায়, এদিকে জনম দুঃখিনী মা আল্লাহ দরবারে বলে, মালিক আমার সন্তানকে সাহারানপুরে পাঠাইলাম, আমার সন্তানকে তুমি দেখিও আল্লাহ, আমার সন্তানকে দেখিও আল্লাহ। কেউ নেই আমার সন্তানের, বাবা নাই, আমি মাও তার সাথে নাই। সন্তানটি প্রতিদিন ক্লাসের মধ্যে বসে যায়, পড়তে পারে না, মেধা কম, বুদ্ধি কম। সন্তান হুজুরের খেদমত করে, হুজুর বলে, ওই বাবা তুমি ক্লাসও করবা আর প্রত্যেক দিন আমার গরু এবং ছাগলগুলো মাঠে নিয়ে গিয়ে ঘাস খাওয়াবা। সন্তানটি এখন দুচোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ আমি আসলাম, আল্লাহ বাংলাদেশে গরু চড়াইতাম, ছাগল চড়াইতাম, আল্লাহ এখানে এসে আল্লাহ আমি একই অবস্থা হয়ে গেল, আমি কি করবো আল্লাহ বুঝতে পারি না। আল্লাহ লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, সন্তান
সন্তানটি যখন ক্লাসের মধ্যে বারবার এক টেনশন করে, আল্লাহ আমি রাখাল ছিলাম আল্লাহ বাংলাদেশের মধ্যে, এখানেও এসে আমি রাখাল হয়ে গেলাম, আল্লাহ কি হলো আল্লাহ, আমি কি আল্লাহ হাফেজে কোরআন হব না, আমি কি আলেম হব না আল্লাহ। আমার ভাইয়েরা মনোযোগ দেন, কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব। সন্তানটি বারবার কান্নাকাটি করে আর বলে, আল্লাহ ও আল্লাহ, বাংলাদেশেও ছিলাম রাখাল, এখানেও হয়ে গেলাম রাখাল, আল্লাহ আমি কি আলেম হব না, হাফেজ হব না। সন্তানটি প্রত্যেক দিন ক্লাসের মধ্যে আল্লাহ আকবার প্রথম বেঞ্চে বসে। এমন একটা অবস্থা, ক্লাসের যে ফার্স্ট বয়, 1 নাম্বার ছাত্র, সে তাকে ডাক দিল, ইমামউদ্দিন রে, তুমি আর কাজ পাও নাই, ভারতে আসার দরকার কি ছিল, তুমি তো বাংলাদেশেই ছাগল চড়াইতে পারতা, গরু চড়াইতে পারতা, এখানে এসেও তো তুমি তোমার একই অবস্থা, তোমার দ্বারা কিছু হবে না। সন্তানটি হুজুরের খাদেম একদিন গভীর রজনীতে সন্তান হুজুরের রুমে বসে আছে আর কান্নাকাটি করতেছে। এমন এক সময় হুজুর জিজ্ঞাসা করলো, বাবা তুমি কাঁদো বা কেন, কি হয়েছে তোমার? সন্তান তখন ডাক দিয়ে বলে, হুজুর কি করব, আমি বাংলাদেশ থেকে এখানে আসলাম, বাংলাদেশের মধ্যে গরু চড়াইতাম, ছাগল চড়াইতাম, এখানে এসে আমি হুজুরের আপনার খাদেম হয়েছি, এই জন্য ক্লাসের এক রোল যে ফার্স্ট বয় যে মেধাবী ছাত্র আমাকে টিটকারি মারে, এই জন্য কাঁদি। তখন হুজুর বলে, বাবা যাও তুমি উজু করে আসো, জায়নামাজ নিয়ে আসো। সন্তান যখন উজু করে জায়নামাজ নিয়ে আসলো, আসার পরে হুজুর বলল, বাবা কিতাবগুলো নিয়ে আসো। কিতাবগুলো নিয়ে আসলো, আসার পরে বলল, বাবা 2 রাকাত নফল নামাজ পড়ো। আমিও নামাজ পড়ি। নামাজ দুইজনও যখন শেষ করলো, তারপরে সন্তানকে ডাক দিয়ে বলে, ছাত্রকে ডাক দিয়ে বলে, ও আমার ছাত্র ইমামউদ্দিন, তুমি একটা কাজ করো, তুমি 2 হাত তুলে ক্লাসরুমে তুমি যাবে, তখন তোমাকে দেখে আশ্চর্য হবে, তুমি আশ্চর্য হবে না, ভয় পাবে না, তুমি তোমার সবক দেবে। আজকে তুমি তোমার 10 প্রদান করবা। আল্লাহু আকবার। ছাত্রটি যখন এরকম করে হুজুরের পাঞ্জাবি, পায়জামা, জুতা পরলো, টুপি পরলো, রুমালটা মাথায় দিয়ে যখন ক্লাসের মধ্যে গেল, ওই মেধাবী ছাত্ররা গুলো মনে করেছে হুজুর আছে, এই জন্য তারা দাঁড়িয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যখন দাঁড়িয়ে যাওয়ার পর রুমালটা সরার পরে সবাই দেখলো, এ তো হুজুর নয়, এ তো হচ্ছে বোকা ছাত্র। কোন ছাত্র? তুমি তো বেয়াদবি করেছো, হুজুরের টুপি, হুজুরের রুমাল, হুজুরের পাঞ্জাবি, হুজুরের পায়জামা, হুজুরের জুতা তুমি পরছো। তখন ডাক দে বলে, তুমি তো এটা ঠিক করো নাই। বললো, না না হুজুর আমাকে পাঠাইছে আজকে ক্লাস নেওয়ার জন্য। আল্লাহু আকবার। বললো, আজকে ক্লাস নেব, 10 প্রদান করব। যখন 10 প্রদান করা শুরু করছে, আল্লাহু আকবার, ওই দিন যে পড়া ছিল, অধ্যায় ছিল, আল্লাহ পাকের রহমতে ওই ছাত্রটি সব পড়া মুখস্থ বলে ফেলছে। এই জন্য বলতে চাই, তোমরা অনেকে মনে করো, অনেক ছাত্র মনে করে যে হুজুরের খেদমত করলে মনে হয় সমস্যা। না, হুজুরের খেদমত তোমরা করবা, দেখবা হুজুরের দোয়ার বদলেতে তোমরা বড় বড় আলেম হয়ে যাবে ইনশাআল্লাহ।